তো আল্লাহ হাসরবাসীকে আবার এলান করবে। একবার এলান হয়ে গেল, বেঈমানটি বেরিয়ে যা। এবার দ্বিতীয় এলান, হাসরবাসী তোমাদের জন্য আমল নামা রেডি করে নিয়েছি। মানে সবারই রেজাল্ট রেডি, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম সব এক জায়গায় রেডি। তোমরা নিজের নিজের আমল নামা নিয়ে যাও। চলো, আমরা সব হাসরের মাঠে আছি, চলেন আল্লাহর কাছে আমল নামা আনতে যাই। যখন আমল নামা আনতে যাব, তাহলে বলছি দুটা জিনিস সাথে নিয়ে আসবি, দুটা জিনিস সাথে আনবি, তবে আমল নামাটা পাবি। সেই দুটা কি? উজিয়াল কিতাব ওয়াজিআ বিন-নবিয়্যিন। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আনবি। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আন। আর কি আনবি? ওয়াশুহাদা, সাক্ষী নিয়ে আসবি। তুই যে আমল করেছিস দুনিয়াতে, সাক্ষীটাকে নিয়ে আসবি। আমি আল্লাহ বিচার করব। কি বিচার? ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আমি বিবাদীর মধ্যে হক বিচার করব, কারো উপরে আমি কোন রকম জুলুম করব না। আপনি আর আমি যেছি, উদাহরণটা ভালো করে শুনেন। এই আয়াতটা শুনে যেতে বলেছি যাদের মন ছটফট করছে ওদেরকে। আপনি আমি যেছি আল্লাহর কাছে, আল্লাহ বলছে, আল্লাহ আমাদের সার্টিফিকেট দেন। আল্লাহ বলছে, কই নবীকে সঙ্গে এনেছো? আখিরি নবীর উম্মত তো গাধা, কজনের সঙ্গে যাবে? ও তার আল্লাহ নয়, উনি তার সবারই কাছে হাজির নাজির নয়, যাবে কজনের সঙ্গে? ভাইরা আমার, আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, কই নবী? সেই নবীটা কই যে নবীকে আমি সাথে আনতে বলেছি? আমি বলবো, আল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলে, তোর নবী কই তোর সঙ্গে? জি, জান্নাতি লোক যাবে। এবার ধরেন, জি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে, গোলাম রে, তুমি কি আমার এলানটা শোনোনি? আমি যে বলেছিলাম নবীকে সঙ্গে করে আনতে হবে। তখন ওই লোকটা বলবে, মাবুদ, আপনি হলেন কাদিরে কুদরত, আপনি ক্ষমতার উপরে ক্ষমতা রাখেন, সমস্ত জিনিসের উপরে আপনি ক্ষমতাবান, আপনার কুদরত আলাদা জিনিস। মাবুদ, আপনি নিজে একবার আপনার নজর দিয়ে আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি পারি নাই? এটা হলো আপনার নবীর, এটাকে আমি সঙ্গে রেখে দিয়েছি। অতএব আপনি বলেন, নবীকে আমি সঙ্গে এনেছি কি আনি নাই? আল্লাহ হাসবেন, এবং মা বোনেদের তো দাড়ি নাই, তাহলে মা বোনেরা কি বলবে? যারা রসুলের সুন্নতকে পুঙ্খানো ভাবে মেনেছে, ডান হাতে পানি পান করেছে, 3 শ্বাসে পান করেছে, বিসমিল্লাহ বলে পান করেছে, আলহামদুলিল্লাহ বলে শেষ করেছে, বসে পান করেছে, দেখে পান করেছে, 6 সুন্নতকে যে মেনেছে, তার মানে খাওয়াতে উঠাতে বসাতে যে রসুলের সুন্নত গুলোকে ফলো করেছে, ওর বডিতে বোঝা যাবে এই লোকটা আমার নবীকে সঙ্গে করে এনেছে। এরপরে আল্লাহ বলবে, গোলাম রে, আমি যে তোকে বলেছি ওয়াশুহাদা, তুই যে পৃথিবীর বুকে আমল করেছিস, তো সাক্ষীটা আমার কাছে নিয়ে আয়। সাক্ষী না আনলে তো হবে না, আমি কেমন করে তোর বিচার করব? তখন ওই লোক আবার মুখ খুলে বলবেন, আল্লাহ আপনি তো কোরআনের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম
ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে, হাঁটুগুলো ঘাঁটা পড়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে, এইগুলো নূরে ঝকমক করবে। আমার রবকে গোলাম বলবে, আল্লাহ এগুলো হলো আমার আমলের সাক্ষী। আপনি তো কোরআনে বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সুসিজদার জায়গাগুলো কালো হয়ে থাকবে, এটাই তাদের জন্য আমলের সাক্ষী হবে। বন্ধুরে, যে লোকটা নামাজ পড়লো না, নিজের বডিকে তৈরি করলো না রসুলের মতো করে, নামাজ পড়লো না, যে সাক্ষী নিল না, ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে গিয়ে কি কথা সে বলবি? দু চারটা মিনিট সময় দেন। সেটা কি? সেই কিয়ামতের দিনে বিচার শুরু হবে, দুইটা আদালত হবে, দুইটা 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 দুইটা। এবার মজার কথাটা শুনেন, একটা আদালতের নাম হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা নাম হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। এবার হুকুকুল্লাহটা কেমন? আল্লাহর হকের উপরে আল্লাহ বিচার করবেন। নামাজ পড়েছো? জি পড়েছি। রোজা রেখেছিলে? জি রেখেছি। পর্দায় ছিলে? জি ছিলাম। স্বামীকে মেনেছো? জি মেনেছি। আল্লাহর যেগুলো হক আছে, আল্লাহ যেগুলো আপনাকে হুকুম করেছে, এইগুলো ঘাটতি হচ্ছে কিনা আল্লাহ দেখে নেবেন পুরা আপনার জীবনে, যে আমি তোর উপরে কি 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 ফরজ করেছি, তার মধ্যে কোনটা কোনটা তুই করেছিস আর কোনটা 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 তোর বাদ গেছে, এটা টোটাল একটা বিচার হবে। তবে আপনাদের মনে সাহস দিচ্ছি আমি, এটা আমি বুখারী বলছি না, এটা আমি মুসলিম বলছি না, এটা আমি আবু দাউদ বলছি না, এটা আমি নাসাই বলছি না, ইবনে মাজাও বলছি না, তিরমিজি শরীফ বলছি না, ইভেন মিসকাত বুলুগুল। হাসরবাসীকে আবার এলান করবে। একবার এলান হয়ে গেল, বেঈমানটি বেরিয়ে যা। দ্বিতীয় এলান, হাসরবাসী তোমাদের জন্য আমল নামা রেডি করে নিয়েছি। মানে সবারই রেজাল্ট রেডি, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম সব এক জায়গায় রেডি। তোমরা নিজের নিজের আমল নামা নিয়ে যাও। চলো, আমরা সব হাসরের মাঠে আছি, চলেন আল্লাহর কাছে আমল নামা আনতে যাই। যখন আমল নামা আনতে যাব, তাহলে বলছে দুটা জিনিস সাথে নিয়ে আসবি, দুটা জিনিস সাথে আনবি, তবে আমল নামাটা পাবি। সেই দুটা কি? উজিয়াল কিতাব ওয়াজিআ বিন-নবিয়্যিন। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আনবি। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আন। আর কি আনবি? ওয়াশ-শুহাদা, সাক্ষী নিয়ে আসবি। তুই যে আমল করেছিস দুনিয়াতে, সাক্ষীটাকে নিয়ে আসবি। আমি আল্লাহ বিচার করব। কি বিচার? ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আমি বিবাদীর মধ্যে হক বিচার করব, কারো উপরে আমি কোন রকম জুলুম করব না। আপনি আর আমি যেছি, উদাহরণটা ভালো করে শুনেন। এই আয়াতটা শুনে যেতে বলেছি যাদের মন ছটফট করছে ওদেরকে। আপনি আমি গেছি আল্লাহর কাছে, আল্লাহ বলছে, আল্লাহ আমাদের সার্টিফিকেট দেন। আল্লাহ বলছে, কই নবীকে সঙ্গে এনেছ? আখিরি নবীর উম্মত তো গাধা, কজনের সঙ্গে যাবে? ও তার আল্লাহ নয়, উনি তার সবারই কাছে হাজির নাজির নয়।
তো যাবে কজনের সঙ্গে? ভাইরা আমার, আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, কই নবী? সেই নবীটা কই যে নবীকে আমি সাথে আনতে বলেছি? আমি বলবো, আল্লাহ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলে, তোর নবী কই তোর সঙ্গে? জি, জান্নাতি লোক যাবে। এবার ধরেন, জি, আল্লাহকে বলবো, আল্লাহ আমার সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে, গোলাম রে, তুমি কি আমার এলানটা শোনোনি? আমি যে বলেছিলাম নবীকে সঙ্গে করে আনতে হবে। তখন ওই লোকটা বলবে, মাবুদ, আপনি হলেন কাদিরে কুদরত, আপনি ক্ষমতার উপরে ক্ষমতা রাখেন, সমস্ত জিনিসের উপরে আপনি ক্ষমতাবান, আপনার কুদরত আলাদা জিনিস। মাবুদ, আপনি নিজে একবার আপনার নজর দিয়ে আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি পারি নাই? এটা হলো আপনার নবীর, এটাকে আমি সঙ্গে রেখে দিয়েছি। অতএব আপনি বলেন, নবীকে আমি সঙ্গে এনেছি কি আনি নাই? আল্লাহ হাসবেন, এবং মা বোনেদের তো দাড়ি নাই। তাহলে মা বোনেরা কি বলবে? যারা রসুলের সুন্নতকে পুঙ্খানো ভাবে মেনেছে, ডান হাতে পানি পান করেছে, 3 শ্বাসে পান করেছে, বিসমিল্লাহ বলে পান করেছে, আলহামদুলিল্লাহ বলে শেষ করেছে, বসে পান করেছে, দেখে পান করেছে, 6 সুন্নতকে যে মেনেছে, তার মানে খাওয়াতে, উঠাতে, বসাতে যে রসুলের সুন্নত গুলোকে ফলো করেছে, ওর বডিতে বোঝা যাবে এই লোকটা আমার নবীকে সঙ্গে করে এনেছে। এরপরে আল্লাহ বলবে, গোলাম রে, আমি যে তোকে বলেছি ওয়াসশুহাদা, তুই যে পৃথিবীর বুকে আমল করেছিস, তো সাক্ষীটা আমার কাছে নিয়ে আয়। সাক্ষী না আনলে তো হবে না, আমি কেমন করে তোর বিচার করব? তখন ওই লোক আবার মুখ খুলে বলবেন, আল্লাহ, আপনি তো কোরআনের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে, হাঁটুগুলো ঘাঁটা পড়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে, এইগুলো নূরে ঝকমক করবে। আমার রবকে গোলাম বলবে, আল্লাহ, এগুলো হলো আমার আমলের সাক্ষী। আপনি তো কোরআনে বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সিজদার জায়গাগুলো কালো হয়ে থাকবে, এটাই তাদের জন্য আমলের সাক্ষী হবে। বন্ধুরে, যে লোকটা নামাজ পড়লো না, নিজের বডিকে তৈরি করলো না রসুলের মতো করে, নামাজ পড়লো না, যে সাক্ষী নিল না, ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে গিয়ে কি কথা সে বলবি? দু 4টা মিনিট সময় দেন। সেটা কি? সেই কিয়ামতের দিনে বিচার শুরু হবে, 2টা আদালত হবে, 2টা। এবার মজার কথাটা শুনেন। একটা আদালতের নাম হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা নাম হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। এবার হুকুকুল্লাহটা কেমন? আল্লাহর হকের ওপরে আল্লাহ বিচার করবেন। নামাজ পড়েছো? জি পড়েছি। রোজা রেখেছিলে? জি রেখেছি। পর্দায় ছিলে? জি ছিলাম। স্বামীকে মেনেছো? জি মেনেছি। আল্লাহর যেগুলো হক আছে, আল্লাহ যেগুলো আপনাকে হুকুম করেছে, এইগুলো ঘাটতি হচ্ছে কিনা আল্লাহ দেখে নেবেন। পুরা আপনার জীবনে যে আমি তোর উপরে কি 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 ফরজ করেছি, তার মধ্যে কোনটা কোনটা তুই করেছিস, আর কোনটা 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 তোর বাদ গেছে, এটা টোটাল একটা বিচার হবে। তবে আপনাদের মনে সাহস দিচ্ছি, এটা আমি বুখারী বলছি না,
এটা আমি মুসলিম বলছি না, এটা আমি আবু দাউদ বলছি না, এটা আমি নাসাই বলছি না, ইবনে মাজাও বলছি না, ত্রিমিজি শরীফ বলছি না, ইভেন মিসকাত বুলুগ